মেঘ ডেকেছে নিজের ডাকে, বর্ষা এলো বুঝি। এই অবেলায় ভিজবো বলে বৃষ্টি বাদল খুঁজি। রোদ মেখে এই ক্লান্ত শরীর, আর কি ভালো লাগে। বৃষ্টি তুমি চোখ দুটো নয়, শরীর ভেজাও আগে। তো এখন বাইরে বৃষ্টি চলছে আর ভেতরে কাজ চলছে। তো আপনারাই বলুন, বাইরে বৃষ্টি আর ভেতরে কাজ, তার মধ্যে দুটার কম্বিনেশন করলে কেমন হয়। একদিন লোহা সোনাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি দিয়ে মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন। লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। কি বলেন, কমেন্টে বলে যান। টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যা নয়। টাকা দিয়ে রক্ত কেনা যায়, জীবন নয়। টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায় কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয়। এটাই কলিযুগ বন্ধু। এখানে অন্যের কষ্টকে মানুষ তার কর্মের ফল ভাবে, আর নিজের কষ্টকে ভগবানের পরীক্ষা। ছোটবেলায় ধারাপাত বইতে আমরা সকলেই পড়েছি পাঁচে পঞ্চবান। অনেকেই হয়তো জানেন না এই পঞ্চবান জিনিসটা আসলে কি। পঞ্চবানের অর্থ হলো পাঁচটি তীর। হিন্দু ধর্মে প্রেমের দেবতা হলেন কামদেব। তার কাছে সবসময় পাঁচটি পুষ্পবাণ থাকে, যেগুলোকে একসঙ্গে বলা হয় পঞ্চবাণ। এই বাণগুলি মানুষের মনে বিভিন্ন রকম আবেগ সৃষ্টি করে। তার মধ্যে প্রথমটা হলো অরবিন্দ বাণ। শ্বেতপদ্ম ফুল দিয়ে তৈরি। এই বাণ প্রেমের স্তর বা আকর্ষণ সৃষ্টি করে। দ্বিতীয়টা হলো অশোক বাণ। অশোক গাছের ফুল দিয়ে তৈরি। এটি প্রেমিক প্রেমিকার মধ্যে ব্যাকুলতা সৃষ্টি করে। নম্বর 3, চ্যুত বাণ। এর প্রভাবে মানুষ আবেগে আত্মহারা হয়ে পড়ে। নম্বর 4, চতুর্থ নম্বর বাণ হলো নবমল্লিকা বাণ। এটি মল্লিকা ফুলের বাণ। এই বাণ মিলনের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। নম্বর 5, পঞ্চম বাণটি হলো নীলোৎপল বাণ। এটি নীল পদ্ম দিয়ে তৈরি। এই বাণের